সকলকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আমি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, তাও আবার আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে এক্সাইটমেন্টের ব্লগ, সেটা হলো কালী পুজোর ব্লগ। তো আমি আজকে হচ্ছে পুজোর আগের দিনের যে ভিডিও সেটা দেখাবো। যদিও সকাল থেকে কী করেছি দেখানো হয়নি, কারণ আমি দুপুরবেলায় শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি, তারপর সব কিছু রেকর্ড করতে শুরু করেছি। তো যাই হোক, আমি প্রথমে একটুখানি বসে সবার সাথে গল্প করে, আমার বান্ধবী এসেছিলো তার সাথে গল্প করে, তারপর সব কিছু করার পর এটা আমার বাধ্য একদম কাজ, মানে এটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে আমার ভাইজিকে মেহেন্দি পরানো। তো যাই হোক, আমি অনেক দিন পর মেহেন্দি পড়াচ্ছি, হাতটা একটু কাঁপছে, ঠিকমতো সরু সরু বার হচ্ছে না, তবুও করেছি। আর সুন্দর একটা মানে ছোট্ট সিম্পলের মধ্যে ডিজাইন করেছি, মানে চুজ করেছি, কারণ কোমর অনেক ব্যথা হয়ে যায়। আর তার মধ্যে আমার আরও একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর কালী মন্দিরের সামনে আলপনা দেওয়া। তো আগে তো আমি একাই করতাম, কিন্তু এখন আমার ভাইপো ভাইজিরা সব বড় বড় হয়ে গেছে, ওরাও অনেক অনেক করে। তো আমি তাদেরখানে আবার সহযোগিতা করি, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এই হাতটা এইখানটা হলেই শেষ হয়ে যাবে। আর ভেতর দিকে আমি করিনি, শুধু ওপর দিকে করেছি। ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই অবশ্যই অবশ্যই জানাবে। তো তারপরে আমি নিজের হাতে করে নিয়েছিলাম ওর দু হাতে করার পর, আর নিজের বাঁ হাতে করার পর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। তো আমি খেয়েছিলাম হচ্ছে মুড়ি, আলুর চপ অনেক দিন পর খাচ্ছি, আর তারপর হচ্ছে ঘুগনি। আর আমি এখানে বলছিলাম মুড়ি, আলুর চপ, ঘুগনি, বাস। আর এখানে হচ্ছে আমরা প্রত্যেক বছর ওই ফেব্রিক দিয়ে আলপনা করি। তো আগের বছর শুধু ফেব্রিক করেছিলাম, আঠা দিইনি, তাও ওঠেনি। তো তার জন্য এরকম মানে প্রথমে হোয়াইট পেন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু ওটা একদমই শুকাচ্ছিল না, তো ওই জন্য ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছিলো। তারপরে এই যে যখন শুকানো হচ্ছিল সেই মুহূর্তে, তার আগের থেকে ঢাক বাজতে শুরু করেছিল, ঢাকিরা চলে এসেছিলো। আর এই যে সবাই মিলে আমাদের এখানে আড্ডা চলছিল আর কি। মেনলি হচ্ছে আমাদের যারা মানে ইয়াং জেনারেশন আছে সেইগুলো। এই যে আরেকজন দাঁত দেখাচ্ছে, আর এই যে আমার মেহেন্দিটা তো তখন দেখানো হয়নি। আর তারপর আমরা শুরু করে দিয়েছিলাম আলপনা ডিজাইন করা। তো এই যে প্রথমে আমরা সাইডগুলো করতে স্টার্ট করেছিলাম, আর এটাই হয়েছিল আমাদের একটু ভুল। আর আমি না তুলি দিয়ে অতটা ভালো ডিজাইন করতে পারি না, তাও আমি করছি। কিন্তু আমি আলপনা দিয়ে মানে হাত দিয়ে ওই জল আলপনাটা আর কাপড় দিয়ে হাত দিয়ে আমি অনেক সুন্দর করতে পারি, অনেকটা পারফেক্ট হয়, মানে আমি নিজে খুব স্যাটিসফাইড হই। আমি দেখাবো কোনো একদিন আপনাদেরকে আমার ডিজাইন। আর এই যে মন্দিরটা আমাদের লাইট ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছিলো, আর তার মাঝখানে আমাদের চলছিল বোঁদে। তো মানে বোঁদে বানানোর কাজ। আমাদের পুজোর দিন, কালী পুজোর দিন রাত্রেবেলা সবাইকে পুজোর পর মানে গ্রামের লোক, নিমন্ত্রিত অনিমন্ত্রিত সবাইকে, পাড়ার লোক সবাইকে খাওয়ানো হয়। তো অনেক কিছু আইটেম থাকে, তার মধ্যে একটা থাকে বোঁদে। এটা প্রত্যেক বছর আমার ছোট কাকাই বানায়। তো বেসন গুলে প্রথমে ঝান্নার সাহায্যে এই যে বোঁদের আকার দিয়ে বোঁদেটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো এটা লাল আর হলুদ কালারে, লাল কালারটা খুবই কম পরিমাণে দেওয়া হয়। তো যাই হোক, বোঁদেটা ভেজে নেওয়ার পর এই যে রসে ভালো করে ডুবানো হচ্ছে। তো মানে প্রত্যেকবার ভেজে, প্রত্যেকটা ব্যাচে ভেজে ভেজে এই রসেই ভালো করে ডুবানো হবে। তাই হচ্ছে কেন কি এরপরে আবার ভেজে ওখানেই তো আবার তুলে রাখবে, সেটাও মিশিয়ে নেওয়া হবে আবার। এই যে আবার দিয়ে দেওয়া হলো। আর এইখানে যা আমার অবস্থা হয়েছিল, এত জার্নি করার পর তারপরে মেহেন্দি করার পর আমার অবস্থা পুরো খারাপ, খুব ঘুম পাচ্ছিল আর এত ব্যথা হচ্ছিল। আর ওই যে বললাম সাইড দিয়ে শুরু করেছি বলে অবস্থা খারাপ, দেখতেই পাবে আমাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে আর আমি কি অ্যান্সার দিচ্ছি, মানে প্রচুর ব্যথা হচ্ছিল। মিমি কি হচ্ছে? ও তো তা করতে করতেই আমাদের মানে অনেকটা কি পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো বাইরে দৌড়ে একটু বাকি ছিল, ওটা আমাদের দেওয়ার হয়নি। তো ওই যে যেটা দেখালাম সেটাই হচ্ছে কমপ্লিট ডিজাইন। আর তারপরে এসে আমার নেল পালিশ পরা বাকি ছিল, আমি সেটাও কিন্তু ফোন দেখতে দেখতে রাতে কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছি। তো কালকের ভ্লগের জন্য সবাই ওয়েট করো, পুজোর দিন অনেক এক্সাইটিং। টাটা।